ভাই, আপনার লাগে নাই তো? না ভাই, লাগে নাই, ঠিক আছে। ভাই, একটা পানি দেন তো। পানি? আচ্ছা দিতেছি। আরে আরে, আমার মানিব্যাগ, মানিব্যাগটা কই গেল? ভাই, আমার মানিব্যাগটা মনে হয় হারায় গেছে। পানিটা রাখেন, আমি আসতেছি। আরে কি নৌকায় টাকা টুকা ছাড়া পানি নিতে? কি রে শালা ফকির নাকি? মাত্র 500 টাকা মানি ব্যাগে এত সুন্দর একটা মানি ব্যাগ! এটা আবার কি? কি এটার মধ্যে? মা, আমি আপনার ছেলে হিমেল। মা, এই মাসে এই 500 টাকাই পাঠাইতে পারলাম, কারণ আমার চাকরিটা চলে গেছে। আমি জানি আপনি আমার টাকার জন্য অপেক্ষা করছেন। আল্লাহর রহমতে যখনই আবার চাকরিটা পাবো, তখন আরো বেশি টাকা পাঠাবো। ঠিক আছে মা, আপনি আপনার খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ। এটি আপনার ছেলে হিমেল। হে আল্লাহ, এটা তোমার কেমন পরীক্ষা? পকেটে 500 টাকা ছিল, সেটাও হারায় গেল। চাকরিটাও চলে গেল। ভাবছিলাম 500 টাকা মায়েরে পাঠামো মায়ের ওষুধ কেনার জন্য, সেটাই বা এখন কোথা থেকে পামু? আরে ভাই, হ্যাঁ ভাই, বলেন। ভাই আপনারা আগেও কোথাও দেখছি মনে হইতেছে। ভাই হয়তো দেখছেন কোথাও, কারণ পৃথিবীটা গোল তো। হয়তো কোথাও দেখা হইছে। আচ্ছা ঠিক আছে, থাকেন। আরে, আমার মানিব্যাগ কোথা থেকে আসলো? বন্ধু, তোমার 500 এবং আমার 4500 মিলিয়ে তোমার মাকে পাঠিয়ে দিয়েছি। বন্ধু, তুমি চিন্তা করো না, মা তো সবার একই রকম হয়, তাই না? তো উনি কেন টাকার জন্য কষ্ট পাবে? আমি খারাপ হতে পারি, কিন্তু এতটাও খারাপ না যে আমার জন্য কারো মা কষ্ট পাবে। আমি যখন তোমার মানিব্যাগটা নিয়েছিলাম, তার ভিতরে তোমার একটা চিঠি পেয়েছি, যেটা তুমি তোমার মায়ের জন্য লিখেছো। সেটা পড়ে আমার অনেক খারাপ লাগে, তাই আমি সিদ্ধান্ত নেই টাকাটা আমি তোমার মাকে পাঠিয়ে দিব। চিঠিতে লেখা ঠিকানা মতো আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি। আর পারলে আমাকে ক্ষমা করে দিও। আমার তো মা নেই, তুমি তোমার মায়ের যত্ন নিও। বন্ধুরা, আপনারাও আপনাদের মায়েদের যত্ন নিবেন। আর এই ভিডিওর কমেন্টে আই লাভ মা লিখে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।